এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা প্রসেস তৈরি করা যায়, কোডের মাধ্যমে কিভাবে একটা প্রসেস তৈরি করা যায়। তার আগে আমি একটু মনে করি দিই ফর্ক সিস্টেমটা আর একটু আলোচনা করে নিই। মনে করি এটা একটা প্রসেস। যখন আমরা ফর্ক সিস্টেমটা কল দিই, যখন আমরা ফর্ক সিস্টেম থেকে কল দেবো, তখন এই প্রসেসটার আন্ডারে একটা চাইল্ড তৈরি হবে। মনে করলাম চাইল্ডটার নাম হচ্ছে C1 এবং এই চাইল্ডটা এক্সিকিউট হবে তার প্যারেন্টের সাথে। এবং এই চাইল্ডটা হচ্ছে রিটার্ন করে 0, আর এই প্রসেসটা রিটার্ন করবে অন, মানে প্যারেন্টটা রিটার্ন করবে অন। আর আর আগের ভিডিও থেকে আমরা জানি ফর্ক হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। যখন 0 রিটার্ন করে, মানে এই 0, তখন সম্পূর্ণভাবে পারফেক্ট ভাবে এই চাইল্ডটা তৈরি হবে। আর যদি নেগেটিভ মান রিটার্ন করে, নেগেটিভ মান বলতে -1 রিটার্ন করে, তখন হচ্ছে কোনো কারণে আমাদের প্রসেসটা কি, মানে হচ্ছে কোনো কারণে আমাদের চাইল্ডটা তৈরি হয়নি। আবার যদি শুধু +1 রিটার্ন করে, তখন হচ্ছে আমাদের প্যারেন্টের জন্য +1 রিটার্ন করবে। আমি এখন কোডে চলে যাচ্ছি। তো এখানে লজিক তিনটা ভালোভাবে মনে রাখতে হবে। যখন নতুন একটা চাইল্ড তৈরি হবে, তখন সে রিটার্ন করবে কি 0, এবং প্যারেন্টের জন্য রিটার্ন করবে অন। আর যদি সেটা চাইল্ডটা তৈরি না হয়, ভালোভাবে ক্রিয়েট না হতে পারে, তখন হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। তো এই তিনটা লজিক মনে রাখলেই আমরা করতে পারবো। তো আমি এখন সরাসরি কোডে চলে যাচ্ছি। তো আমি এখন টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনাল কি আছে, প্রসেস। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছি, যে ফোল্ডারটার ভিতরে আমি ওই কোডটুকু রাখবো। এমকেডির ফ্রক নামে রাখি, ফ্রক, সরি ফ্রক নামে একটা আছে। এমকেডির, আচ্ছা আমার নামই দিলাম জাকারিয়া। জাকারিয়া তৈরি হলো নাকি দেখি। তৈরি হয়েছে, তাহলে সিডি জাকারিয়া, জাকারিয়ার ভিতরে আসলাম। এবার হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য আমরা জানি ন্যানো। ফাইলটার নাম কি দিব, প্রসেস দিলাম, প্রসেস ডট সি। আমি হচ্ছে এখানে লিখবো এখন কোডটা। তো আমরা প্রথমেই আমাদের হচ্ছে হেডার ফাইলগুলো লাগবে। হেডার ফাইল ইনক্লুড stdio.h has include unistd.h। আরেকটা আমাদের লাগে has include sis/pypes.h integer name PID_T equal to Q। PID_T, আর হচ্ছে PID_T হলো, এটা হচ্ছে একটা ডাটা টাইপ। এটা হচ্ছে সাইন ইন্টিজার টাইপ, এটা সাইন ইন্টিজার ডাটা টাইপ। এটা একটা প্রসেস আইডি এর, মানে এটা একটা প্রসেসের আইডিটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে PID হচ্ছে একটা ডাটা টাইপ যেটা একটা প্রসেসের আইডিকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে আমি হচ্ছে কিউ এর ভিতরে ফ্রক সিস্টেমটাকে কল দিব। তাহলে আমাদের প্রথম শর্ত কি ছিল, যদি 0 রিটার্ন করে, তা আমাদের শর্তই ছিল যদি 0 এর থেকে ছোট কোনো ভ্যালু রিটার্ন করে, মানে নেগেটিভ ভ্যালু কোনো রিটার্ন করে, তাহলে হচ্ছে আমাদের প্রসেসটা, মানে চাইল্ডটা
ক্রিয়েট হবে না। তাহলে ইফ কিউ ইকুয়াল টু কিউ গ্রেটার দেন 0 0 তাহলে printf the process child child is not created। মানে আমাদের যদি নেগেটিভ ভ্যালু আছে তাহলে হচ্ছে প্রসেস মানে চাইল্ডটা ক্রিয়েট হবে না। যদি else if যদি প্রসেসটা 0 রিটার্ন করে তাহলে হচ্ছে আমাদের একটা চাইল্ড সম্পূর্ণভাবে তৈরি হয়। 0 রিটার্ন করলো তাহলে আমাদের 0 রিটার্ন করলে আমাদের প্রসেসটা তৈরি হবে। যখন প্রসেস তৈরি হয় তখন প্রসেসের সাথে সাথে একটা আইডিও পাওয়া যায়। printf child তাহলে আমাদের চাইল্ড তৈরি হলে তাহলে আমাদের একটা চাইল্ডের আইডি নিতে হবে। তাহলে গেট পিআইডি, তার মানে হচ্ছে আমরা একটা প্রসেস আইডি পাচ্ছি। গেট পিআইডি দ্বারা একটা প্রসেসের আইডি নেওয়া হয়। তারপরে একটা প্যারেন্টের আইডি থাকবে এখানে, মানে যেই প্যারেন্ট থেকে আমরা চাইল্ড ক্রিয়েট করলাম ওই প্যারেন্টের একটা আইডি থাকবে। তাহলে হচ্ছে আই অ্যাম প্যারেন্ট প্যারেন্ট I have a ID which percentage d n। তাহলে হচ্ছে প্রসেস আইডি কে আমরা গেট পিআইডি নিই, তাহলে হচ্ছে প্যারেন্ট প্রসেস আইডি কে আমাদের গেট পিআইডি দ্বারা নিতে হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে এবার একটা প্যারেন্টের প্রসেস আইডিটা পেলাম। যদি অন আসে তখন কি হলো, আমরা হচ্ছে যদি হচ্ছে নেগেটিভ ভ্যালু মানে 0 থেকে মানে ছোট ভ্যালু আসে তখন হচ্ছে আমাদের এইটুক, যদি 0 আসে মানে হচ্ছে চাইল্ডে যদি ক্রিয়েট হয় তখন আমাদের এইটুক কোড। আবার যখন অন রিটার্ন করে মানে প্যারেন্ট আইডির জন্য যদি প্যারেন্টকে রিটার্ন করে তখন তাহলে বাদ বাকি এলস হচ্ছে printf হচ্ছে মাই চাইল্ড, মানে চাইল্ডের আইডিটা পাবো, চাইল্ড এর বানান ভুল করছি, চাইল্ড আইডি ইজ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন। হচ্ছে আমাদের চাইল্ড আইডিটা কোথায় ছিল, জিরোটায়, তাহলে হচ্ছে কিউতে হচ্ছে আমার প্যারেন্ট আইডিটাকে নিতে হবে PRINTF my child ID, sorry my parent ID is percentage D parent ID, তাহলে হচ্ছে get PID হচ্ছে get PID
তার মানে আমরা এটার দ্বারা গেট পি আইডি দ্বারা প্রসেসটার হচ্ছে একটা আইডিটাকে পাবো, মানে হচ্ছে প্যারেন্টের আইডিটাকে পাবো। হচ্ছে এবার আমাদের কোড শেষ। এবার হচ্ছে আমরা যদি রান করি তাহলে বুঝবো। তাহলে আবার এখানে বুঝছি, এখানে হচ্ছে এইখানে এখানে যদি কোডটুকু 0 থেকে ছোট হয়, মানে 0 যদি বড় হয়, মানে নেগেটিভ ভ্যালু হয়, তখন হচ্ছে আমাদের প্রসেসটা তৈরি হবে না, মানে চাইল্ডটা তৈরি হবে না। যদি ফ্রগটা কল করার পর 0 পাই, মানে 0 রিটার্ন করে, তাহলে হচ্ছে আমাদের চাইল্ডটা পারফেক্ট ভাবে ক্রিয়েট হয়েছে। আর অন অন হচ্ছে অন রিটার্ন করে হচ্ছে আমাদের প্যারেন্টের জন্য। আমি এবার রান করে দেখি। রান করার জন্য কন্ট্রোল এক্স হয়, তাহলে হচ্ছে জিসিসি কম্পাইল করার জন্য, তাহলে হচ্ছে process.c কম্পাইল করা শেষ। এবার হচ্ছে আউটপুট দেখার জন্য .out আমরা এখানে দেখতে পাচ্ছি মাই চাইল্ড ইজ এত, মানে চাইল্ডের আইডিটা হচ্ছে 6740, প্যারেন্টের আইডিটা হচ্ছে 6739 এবং 6740। এখানে এরা ইয়াটা দিয়ে আসছি, তাহলে ভালো বোঝা যাবে। জিসিসি process.c এই আমাদের প্রসেস চাইল্ড আইডি। এখানে চাইল্ড আইডি হচ্ছে 6776, প্যারেন্ট আইডি হচ্ছে 6775। আবার এইখানে প্রসেস চাইল্ড আইডি হচ্ছে 6776 আর প্যারেন্ট আইডি হচ্ছে 6775, দুইটাই একই। প্যারেন্ট আইডি দুইটাই একই, তার মানে আমাদের কোডটুকু পারফেক্টলি ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে দেখবো আমরা হচ্ছে কিভাবে একটা অরফ্যান প্রসেস তৈরি করা হয়। তো অরফ্যান প্রসেসটাও ঠিক এইরকমই, অল্প একটু চেঞ্জ আছে। তো আমি এর পরের ভিডিওতে অরফ্যান প্রসেস সম্পর্কে আলোচনা করবো।